সমরবাবু আজ সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলেন। হঠাৎ দেখলেন ওনার মেয়ে সোনালি ওনার কাছে এসেছে। সমরবাবু সোনালিকে দেখে একটু অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন, "কী রে সোনালি, কেমন আছিস?" সোনালি একটু উদাসভাবে উত্তর দিল, "ভালো আর কোথায় থাকতে দিচ্ছ বাবা?" সমরবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, "কেন, কি হলো?" সোনালি তখন বলল, "আমি শুনলাম তুমি তোমার জায়গা সম্পত্তি যা ছিল সব তুমি গত পরশু দাদাকে লিখে দিয়েছ। কি করে করতে পারলে বাবা? একে তো আমার বিয়ের পর থেকে আমাদের অবস্থা ভালো নয়, তার ওপর তুমি আমাদের এই অবস্থা থেকে বাঁচার কোনো উপায় রাখলে না।" সে আরও যোগ করল, "দাদার অবস্থা ভালো, বৌদি চাকরি করে, দাদার ব্যবসাও ভালো চলছে, তারপরেও দাদাকে সব লিখে দিলে বাবা? এখন তো আইন হয়ে গেছে, বাবার সম্পত্তির ওপর ছেলে মেয়ের সমান ভাগ, তারপরেও তুমি..." "আমার ভাগ চাই বাবা।" সমরবাবু একটু চিন্তিতভাবে বললেন, "দেখ সোনালি, তোর দাদা আমাকে না জানিয়ে দলিলে সই করে নিয়েছে। তুই তো জানিস তোর মা মারা যাওয়ার পর তোর দাদা বৌদি আমাকে সেভাবে দেখে না, খেতেও দেয় না, তাই তো আমি আলাদা থাকি, বয়স হয়েছে, কাজে যেতে পারি না।" সোনালি তখন বলল, "তোমার এত জেনে লাভ নেই বাবা, তুমি আমাকে কি দেবে বলো?" সমরবাবু সোনালির কথা শুনেই হতভম্ব হয় তার দিকে তাকিয়ে থাকলেন। সে ভাবলেন, এরা আমার সন্তান, বাবার কষ্টের কথা শোনার দরকার নেই, কিন্তু বাবার সম্পত্তির ভাগ চায়। সমরবাবু তখন বললেন, "আপাতত আমার কাছে কিছু নেই, পাড়ার মোড়লকে জানিয়েছি সব, উনি বলেছেন কিছু একটা করবেন, যদি কিছু পাই তোমাকে অবশ্যই লিখে দেব।" কয়েকদিন পর পাড়ার মোড়ল এবং সবাই মিলে সমরবাবুর সম্পত্তি আবার সমরবাবুকে ফিরিয়ে দেন। সোনালি খবর শুনেই সমরবাবুর কাছে ফিরে এলো এবং সমরবাবুকে বলল, "এবার তুমি সম্পত্তি সব আমার নামে লিখে দাও। আমার অবস্থা দেখে কি তোমার কষ্ট হয় না?" সমরবাবু এবার বললেন, "বৃদ্ধ বয়সে আমার যে দেখাশোনা করবে সেই আমার সব সম্পত্তির ভাগ নেবে।" সোনালি তখন বলল, "তুমি তো জানো বাবা, আমি একটা ছোট্ট ফ্ল্যাটে থাকি, সেখানে তোমাকে নিয়ে যাওয়া সম্ভব নয়, তুমি এখানেই থাকো, তোমাকে মাসে মাসে এসে আমি দেখে যাব।" সমরেশবাবু তখন মৃদু হেসে বললেন, "না মা, থাক, তোকে আর আমাকে দেখাশোনা করতে হবে না। আর হ্যাঁ, আমার সম্পত্তি আমি কাউকেই দেব না, তুই আয় এবার।" সোনালি এবার খানিকটা রেগে বলল, "দাদা বৌদি যে তোমার সঙ্গে এমন ব্যবহার করে, একদম ঠিক করে, কারণ তুমি এই ব্যবহারেরই যোগ্য।" এই বলে আরও অনেক খারাপ কথা বলে সোনালি চলে যায়। সমরবাবু এবার আকাশের দিকে তাকিয়ে ভাবেন, আমার জীবনটা ব্যর্থ, কারণ আমি আমার সন্তানদের সুশিক্ষায় মানুষ করতে পারিনি। ওরা শিক্ষিত হয়েছে ঠিকই, কিন্তু সুশিক্ষিত হতে পারেনি। ব্যর্থ জীবন। কলমে সুষমা বাগ প্রধান।